হ্যালো ফ্রেন্ড, আমি তনুশ্রী। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 0 থেকে 6 মান্থ বেবিদের আমরা কি খাওয়াবো। দেখো, আমরা যারা নতুন মা তারা কিন্তু বুঝতে পারি না যে 6 মান্থের বেবিদের কি খাওয়ানো উচিত। প্রথমে 0 থেকে 6 মাস পর্যন্ত আমরা কিন্তু বুকের দুধটা খাওয়ানোর চেষ্টা করি। আমিও আমার বেবিকে 6 মাস পর্যন্ত বুকের দুধটাই খাইয়েছি। এবার 6 মাসের পর থেকে বিভিন্ন ধরনের কৌটার দুধ, ফর্মুলা মিল্ক আছে যেগুলো হয়তো অনেকে দিতে বলে, কিন্তু এগুলো বাচ্চাদের পক্ষে একদমই ভালো নয়। এগুলো খেলে হয় সেই বাচ্চার পায়খানা হবে, যেটা সারতে চাইবে না, পেট ব্যথা, নানা ধরনের জিনিস হতে পারে। তাই আমরা সবসময় চাইবো যে ঘরোয়া জিনিস খাক। ডক্টরও যেটা বলে ঘরোয়া জিনিস খাক। তো আমি কিন্তু আমার বেবিকে 6 মাস হয়ে যাওয়ার পর খিচুড়িটা শুরু করেছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। খিচুড়ি বলতে আমি অল্প একটু চাল নিয়ে তার মধ্যে মুসুরির ডাল, যেটা মুসুরির ডাল অল্প একটু নিয়েছিলাম পরিমাণ মতো যেটুকু লাগবে। তো তার সঙ্গে একটা গাজর নিয়েছিলাম ছোট ছোট সাইজের, আর একটা ছোট আলু, তার সাথে অল্প একটু পেঁপে, এইগুলো কেটে পিস পিস করে ওর ভিতরে দিয়েছিলাম। দেওয়ার পর প্রেশার কুকারে ওটা সিটি দিয়ে নিয়েছিলাম। অনেক কটাই সিটি দিতে হয়েছিল, প্রায় আমি 10-12টা সিটি কিন্তু দিই এখনও পর্যন্ত। 10-12টা সিটি দিয়ে খাবারটা নামানোর পর দেখি খুবই সফট নরম হয়েছে। এবার ওই খাবারটা কিন্তু আমি যখন বেবিকে দিই মুখে, ও নিয়ে নেয়। এবার ও পুরোটা যখন নিতে চাই না, তখন আমি একটা ছাঁকুনি আছে, সেই ছাঁকুনি দিয়ে আমি খাবারটাকে ছেঁকে নিই। ছেঁকে ওটা পুরো একটু গরম জল মেশাই, গরম জল মিশিয়ে ওটা একদম দুধের মতোই করে নিই। এরপর কিন্তু ও চামচে করে খাবারটা পুরোটা কমপ্লিট করে ফেলে। তো যারা নতুন মা আছো তারা বুঝতে পারো না, তাদের জন্যই আমার এই ভিডিওটা। তোমরা কিন্তু এটা চেষ্টা করে দেখতে পারো, তাহলে কিন্তু বাচ্চার যে পেট ব্যথা বা যে পায়খানা এগুলো হবে না। এই খাবারটা কিন্তু সব বাচ্চাদেরই স্যুট করে। তো তোমরা একবার চেষ্টা করে দেখতে পারো।